আপনাদের কাছে মিশন লাইলাতুল কদর। আমাদের লাইলাতুল কদর যেন কোনোভাবে মিস না হয়। কমসে কম 5টা, আর আপনার পক্ষ থেকে বুদ্ধি খাটায় আপনি আরো 2-1টা বের করতে পারেন। এর 1 নম্বর কাজ হবে, প্রত্যেক দিন লাইলাতুল কদরের যখন রাত শুরু হবে মাগরিবের নামাজের পরের থেকে আমাদের টার্গেট থাকবে মিস যাবে না। প্রত্যেকটা দিন শেষ দশকের মধ্যে আমরা কিছু দান সাদাকা করব। এই বছর টার্গেট করি যে ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা যেন আমাদের জীবনে আল্লাহ নসিব করায় দেন। প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদর এমন ফজিলতের, শুধু এইটুকু মনে রাখবেন যে এই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন সকল উম্মতের আগে। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহর ইচ্ছা মতো প্যাকেজ দিয়ে জান্নাতে ঢুকানোর জন্য লাইলাতুল কদর দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বনিম্ন আপনি পান 1000 মাস, উপরেরটা আল্লাহ রাব্বুল আমিন প্রকাশ করেন নাই। কত দিয়ে তোমাকে জান্নাতে ঢুকানো লাগবে আল্লাহ তত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কিভাবে তালাশ করবা? নবীজি বলছেন মান কানা মুলতামিসাহা ফালিয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। যদি তুমি লাইলাতুল কদর খুঁজতে চাও, শেষে 10 দিনের মধ্যে লাইলাতুল কদর খুঁজতে শুরু করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি না পারো, দুর্বল তুমি হয়ে যাও, ফালা ইয়াগলাবান্না আলা সাবইল বাওয়াকি, শেষ 7 দিন যেন বাদ দিস না, একবারে এটার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে যদি তাও না পারো তাহলে বেজর রাত্রিগুলা অন্তত পক্ষে খোঁজার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভিতরের মধ্যে শেষের রাতগুলার মধ্যে খুঁজতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 7 দিনের কথা বলেছেন, শেষ 10 দিনের কথা বলেছেন। আল্লাহ নবী বলেন আমাকে জানায় দেওয়ার পরে আল্লাহ এটা আমার থেকে বিস্তৃত করায় দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আমিন আমার থেকে হাইড করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এইভাবে জানালেন। আর আমাদের প্রতি ওহী হয়ে গেছে যে একমাত্র প্রত্যেক বছর 27 লাইলাতুল কদর আল্লাহ নবী সব করলেন, আর আমরা ওহী পাইলাম আলাদাভাবে যে 27 একমাত্র ফিক্স করে ফেললাম। এটা হইল কিছু প্রিয় ভাইয়েরা? হলো না তো। সেই রাতেরও আলাদা গুরুত্ব আছে, কিন্তু আল্লাহ নবী যেভাবে বলেছেন সেইভাবে তালাশ করা আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, বোকা লোক হলেও তো লাইলাতুল কদরের পিছে কিছু শ্রম দেওয়ার কথা। যদি একদম গাফেল বান্দা হয় তাও চিন্তা করবে যে অন্তত পক্ষে কিছু মানুষ আছে না, দেখবেন যে বিভিন্ন জায়গায় দোয়া খায়ের হয়, অনুষ্ঠান হয়, শেষে একটু খাবার দেয়। ও সারাদিন না থাকলেও খাবারের সময় হাজির হয়ে যায়। আছে না এরকম পার্টি? ও ভাই, আপনি যত খারাপ সেন্সে নেন আর জানেন ওর পেট খাওয়া লাগবে, ওই জন্য ক্ষুধা আছে জন্য ওই সময় আসছে। তো এরকম কিছু চালাক বান্দাও তো থাকার কথা যে ভাই রমাদানেও প্রপারলি আমি করতে না পারলেও অন্তত পক্ষে শেষ 10 দিন, শেষ 7 দিন, অন্তত এর মধ্যে বেজর রাত, এইগুলোর মধ্যে আমার কিছু তালাশি দরকার, যাতে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত বরাবর বলি, আবারও আপনাদের কাছে মিশন লাইলাতুল কদর। আমাদের লাইলাতুল কদর যেন কোনোভাবে মিস না হয়। কমসে কম 5টা, আর আপনার পক্ষ থেকে বুদ্ধি খাটায় আপনি আরো 2-1টা বের করতে পারেন। এর 1 নম্বর কাজ হবে, প্রত্যেক দিন লাইলাতুল কদরের যখন রাত শুরু হবে মাগরিবের নামাজের পরের থেকে আমাদের টার্গেট থাকবে মিস যাবে না। প্রত্যেকটা দিন শেষ দশকের মধ্যে আমরা কিছু দান সাদাকা করব। মা বোনেরা যারা আছেন ওনারা কেমনে রাত্রেবেলা ফকির মিসকিন খুঁজে পাবেন, দান করবেন কেমনে? বাড়িতে আলাদা বক্স বানায় রাখবেন, আলাদা একটা পট বানায় রাখবেন, আলাদা একটা পদ্ধতিতে রাখবেন যে ওই রাত্রে অন্তত আমার পক্ষ থেকে কিছু দান করে রাখলাম, পরে দান করে দিব। কিন্তু আল্লাহ বলেছেন লাইলাতুল কদর এটা রাত, সুতরাং এই রাতের মধ্যে আমার সাদাকা যেন মিস না হয়। আমি যেন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলতে পারি একবার যদি মিলে যায় কমসে কম 1000 মাস উপরে কত, 1 টাকার বদলে কমসে কম 1000-এর উপরে কত আল্লাহ কেবল জানেন। অতএব দান সাদাকা মিস করা যাবে না। 2 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইরা, প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু অতিরিক্ত সালাত আদায় করতে হবে প্রত্যেক রাত্রে। র্যান্ডম যেটা আমার কিয়ামুল লাইল আছে, র্যান্ডম যেটা আমার তাহাজ্জুদ আছে, বা আমার জন্য যেটা তারাবি আছে, সবের বাহিরে ওই মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত লাইলাতুল কদরের নিয়তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আমার সাধ্যের মধ্যে, তবে নিম্নে থেকে নিম্নে 2 থেকে 4 রাকাত নামাজ আমার মিস হবে না। এটা লাইলাতুল কদরের আমল হবে শেষ দশক থেকে। 3 নম্বর যেটা, প্রত্যেক রাত্রে টার্গেট করব আল্লাহ নবীর প্রতি কিছু দরুদ এবং সালাম পেশ করার জন্য। আমার যেন কোনোভাবে মিস না হয়। শেষ 10 দিন বড় চার্ট বানায় রাখছি, দান
ইয়েস হয়ে গেছে। তারপরে আমার জন্য সালাত, ইয়েস হয়ে গেছে। বড় করে টেবিলের নিচে, ডাইনিং টেবিলে, দরজার সামনে, কারণ এই বছর আমাকে লাইলাতুল কদর মিস করা যাবে না। আল্লাহ নবীর দরুদ এবং সালাম, হ্যাঁ হয়েছে। দরুদ ইব্রাহিম পড়ছি একবার, পারি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি, পারি নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ছি, পারি নাই। আমি যতটুকু পারছি, কিন্তু আল্লাহ নবীর প্রতি ওই রাতের মধ্যে দরুদ এবং সালাম পাঠ করেছি। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন এই লাইলাতুল কদরের ভিতরেই কুরআনুল কারীম নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই হিসাবে প্রত্যেক রাত্রে আমি কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব লাইলাতুল কদরের নিয়তে। ভাই এত ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম। ঠিক আছে, আলাম তারা থেকে সূরা নাস আপনার মুখস্থ, আপনি নিয়ত করছেন আলাম তারা থেকে সূরা নাস, এইটুকুই মুখস্থই তেলাওয়াত করছি। সূরা 3 মুখস্থই তেলাওয়াত করেছি, সূরা দুহা মুখস্থই তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন যে কয় আয়াত পারি মুখস্থ তেলাওয়াত করেছি। কিন্তু আমি লাইলাতুল কদরের নিয়তে আমি কিছু কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। এরপরে যেটা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে প্রত্যেক রাত্রে এই দোয়াটা শিখতে হবে এবং পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কি দোয়া করব? আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করেন, আপনি আপনার এই বান্দা, আপনি আপনার বান্দিকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ?